আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 5 নম্বর প্রশ্নের সমাধান। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম দেওয়া আছে, একটি আয়তাকার কার্পেট। আয়তাকার কার্পেটের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটি আয়তাকার কার্পেটের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 42 মিটার আর এটা হলো 36 মিটার। ক নম্বর প্রশ্নটা বইয়ের হচ্ছে একটি আয়তাকার কার্পেটের দুটো মেজারমেন্ট দেওয়া আছে 42 মিটার 36 মিটার। এক নম্বর প্রশ্ন হচ্ছে বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। শেপ দেওয়া আছে আয়তাকার। প্রশ্ন হচ্ছে বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের যে কাজ করতে হবে, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 42 আর 36 তাদের গসাগু করতে হবে। তাহলে 42 এবং 36 এর গসাগু যত ততই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখব? 42 এবং 36 এর গসাগুই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? 42 এবং 36 এর গসাগু, 42 এবং 36 এর গসাগু ই হবে বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহু। তার মানে হলো 42 এবং 36 এর গসাগু বের করতে হবে। 42 36 এই দুটোর গসাগু বের করব। 42 এবং 36 দুটোকে 2 দিয়ে ভাগ করা যায় 21, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। এবার 21 এবং 18 এই দুটোকে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে 3। 3 সাথে 21, 3 6 18, 7 6 8 যাবে না। সুতরাং গসাগু হবে এই দুটো গুণ করব, এই বাহিরে দুটো সংখ্যা 2 গুণ 3 সমান সমান হলো 6। তাহলে বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহুর মেজারমেন্ট পাইলাম হলো 6 মিটার। সুতরাং বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহু হবে, বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহু 6 মিটার। এটাই आंसर। ক নাম্বার এতটুকু। ক না বইতে 1 দিয়ে দাও। যাই হোক, ফার্স্ট প্রশ্নের आंसर এতটুকু। খ নাম্বার প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ মেঝে কার্পেট দিয়ে মোড়াতে টোটাল কতটি কার্পেট লাগবে? সম্পূর্ণ মেঝে কার্পেট দিয়ে যদি আমি ঢেকে দিতে চাই তাহলে কতটি কার্পেট লাগবে? কার্পেটের সংখ্যা বের করতে বলছে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের যে কাজ করতে হবে, যে আয়তাকার কার্পেটের পরিমাপ দেওয়া আছে 42 মিটার 36 মিটার, ফার্স্ট হলো তার ক্ষেত্রফল বের করতে হবে। আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব। ফার্স্ট কাজ, আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল। আয়তাকার যে কোনো জিনিসের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো 42 গুণ প্রস্থ হলো 36 বর্গ মিটার। 42 আর 36 গুণ করতে হবে। গুণ আপনারা রাফে করে নেবেন। ঠিক আছে? দুটো গুণ করলে হবে 1512 বর্গ মিটার। তাহলে ফার্স্ট কাজ হলো আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব। সেকেন্ড কাজ, ক নাম্বার করে আমরা যে উত্তর পেয়েছিলাম বর্গাকার কার্পেটের বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 6। এখন হলো সেটার ক্ষেত্রফল বের করব। আবার বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল
দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অথবা বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার, ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু এত বর্গ একক। তাহলে আমি ক নম্বরে পেয়েছিলাম 6। বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল হবে 6 গুণ 6 বর্গ মিটার, তাহলে হলো 36 বর্গ মিটার। তাহলে ফার্স্ট কাজ যেটা করব, আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব, সেকেন্ড হলো বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব। আমাদের বলেছিল সম্পূর্ণ ম্যাচে কার্পেট দিয়ে মোড়াতে টোটাল কতটি কার্পেট লাগবে। সুতরাং কার্পেটের সংখ্যা কিভাবে পাবো? আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল পেয়েছি সেটাকে বর্গাকার যে ক্ষেত্রফল পেয়েছি ভাগ করতে হবে। 1512কে 36 দিয়ে ভাগ করব, তাহলে কার্পেটের সংখ্যা পাবো। সুতরাং কার্পেটের সংখ্যা অথবা মোট কার্পেট লাগবে। সুতরাং কার্পেটের সংখ্যা 1512, এটাকে ভাগ করব 36 দিয়ে, এতটি সমান সমান ভাগ আপনাদের রাফে করতে হবে, ভাগে রাফ করে নেবেন। 1512কে 36 দিয়ে ভাগ করবেন, 42 হবে। এই হলো উত্তর। তাহলে সম্পূর্ণ ম্যাচে কার্পেট দিয়ে যদি আমি ঢেকে দিতে চাই, টোটাল আমার 42টি কার্পেট লাগবে, ঠিক আছে। আবারও বলছি, ফার্স্ট কাজ হলো আয়তাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব, সেকেন্ড কাজ বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব, থার্ড কাজ দুটো ক্ষেত্রফলকে ভাগ করব, তাহলে আমি কার্পেটের সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ ম্যাচে কার্পেট দিয়ে ঢাকতে 42টি কার্পেট লাগবে। ধন্যবাদ।